আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমরা দেখতে পাচ্ছেন যে সবাই রেডি হয়ে গেছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া, সিকিমের রাজধানী গ্যাংটকে। তো সেখানে শীতের সময় আমরা মানে শীতের অনুভূতি নেওয়ার জন্য যাচ্ছি, বরফের আনন্দ নেওয়ার জন্য যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমরা কি আনন্দ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো আপনারা উপভোগ করবেন। আমরা আসলে ঈদের দিন রাত্রে যাচ্ছিলাম, সেই জন্য সবার প্রতি খুবই মায়া হচ্ছিল। তো তারপরে সবাইকে খুব ভালোবাসা দিয়ে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রওনা হয়ে গেলাম। আমাদের যেতে হবে হচ্ছে সিএমবি। তো সিএমবি পৌঁছে রাত 9টার সময় আমাদের বাস চলে আসলো। আর আমাদের বাস ছিল শুভ বসুন্ধরা নামের এই বাসটি। তো এই বাসে আমরা একসাথে যাত্রা করছিলাম। এই যে বৃষ্টি আপু, রায়হান ভাইয়া, তারপরে সাথে ছিলাম আমরা, আর আমাদের সাথে ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটা কাপল। সেটা হচ্ছে ওনারা হচ্ছে আসলে হানিমুন কাপল ছিল। এই যে এরা হচ্ছে আমাদের আকর্ষণীয় কাকা আর কাকি। তো সবাইকে নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়ে গেল। আর যাত্রা শুরু করার পরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে যমুনা ব্রিজে। এই যে দেখেন যমুনা ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছিল। তো মাঝরাতে যখন আমাদের ব্রেক দেওয়া হলো, ব্রেক দিল হচ্ছে এটা হচ্ছে নাবিল তাজ একটা রেস্টুরেন্টের অবস্থা অতটা ভালো ছিল না। কপাল ভালো যে আমরা আসলে বাসার থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম, না হলে এখানে খেতেই পারতাম না। তো আমরা মুরগির মাংস আর রুটি নিয়ে গিয়েছিলাম, যেটা খেয়ে আসলে আমাদের পেটটা ভরে নিলাম। তো তারপরে আবার আমাদের যাত্রা শুরু করলাম। রাস্তা আঁকা বাঁকা দেখেই মনটা খুব ভালো লাগছিল। রাতের অন্ধকারে আমরা যেন নির্জন পরিবেশে একা একা যাত্রা করছিলাম, খুবই ভালো লাগছিল। মনের ভিতরে কেমন যেন একটু আকর্ষণ লাগছিল যে ইন্ডিয়া যাব। তো তারপরে আমরা বর্ডারে পৌঁছে গেলাম। আর বর্ডারে পৌঁছানোর পরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আমরা খুব ভোরে পৌঁছে গিয়েছিলাম। তো সেই জন্য এখন আমরা এই ঘরগুলোতেই একটু রেস্ট নিব, ফ্রেশ হব। তো আপনারাও আসলে এরকমই করবেন। তো এই যে এরা হচ্ছে এখানকার ব্রোকার, যাদের কাছে আমাদের পাসপোর্টগুলো দিয়েছিলাম। ওনারা আমাদের প্রত্যেক পাসপোর্টের জন্য 200 টাকা করে নিয়েছিল। তো তারপরে এখন আমরা খাবারের জন্য বুড়ির হোটেলে যাওয়ার চেষ্টা করছিলাম। শ্যামলী পরিবহনের পাশেই হচ্ছে বুড়ির হোটেল। এই বুড়ির হোটেলে আসলে আমরা আমাদের খাবারটা খেতে পারিনি, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন, এই যে আপনাদের দেখাই, এখানে অনেক মানুষ ছিল, যে কারণে আমরা খেতে পারিনি। যাই হোক, পরে আমরা পাশের আরেকটা হোটেলে গিয়ে খেয়েছিলাম। সেখানে আমরা ডাল, ভাত, ডিম এগুলো দিয়েই খেয়েছিলাম। খাবারটা খারাপ ছিল না, খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো তারপরে খাবার শেষে আমাদের ডাকা হলো যে আমাদের পাসপোর্টের সব কাজকর্ম শেষ। এখানে হচ্ছে বর্ডারের যে একদম চেকিং করা হয় সেই জায়গাটা, এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের ব্রোকার ছিল বলে আমরা লাইন ধরিনি। যাই হোক, তারপরে আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হলো। এই জায়গাটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। তো হেঁটে যাওয়ার পরে আপনার অনেকটা দূর, তারপরে আপনার যেতে হবে হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনের জায়গাতে। এখানে আসলে ভিডিও করা অ্যালাউড না, সেই জন্য বাইরে থেকে আপনাদের একটু দেখাতে পেরেছিলাম। ভেতরে কি হয়েছে সেগুলোকে আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক, তারপর বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে ইন্ডিয়ার ইমিগ্রেশন করলাম। আর এই জায়গাগুলোতে হচ্ছে আপনারা আপনাদের বাংলাদেশি যে টাকাগুলো সেগুলোকে রুপিতে কনভার্ট করতে পারবেন। তো রুপিতে কনভার্ট করার পর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা যদি চান তাহলে অটো নিয়ে আপনারা বাস স্ট্যান্ডে যেতে পারেন। এখান থেকে আপনাকে শিলিগুড়ি যেতে হবে। তো আমরা নিয়েছিলাম ট্যাক্সি, সেই জন্য আমরা ট্যাক্সি স্টেশনে চলে এসেছি। আমাদের ট্যাক্সি 1800 টাকা করে, রুপি করে নিয়েছিল, 1800 রুপি। এখন থেকে আমি যা বলবো সেগুলোকে টাকা বললেও আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে রুপি, কারণ আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি। এখন আমরা রওনা হয়ে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর শিলিগুড়ি যাওয়ার পথে আমাদের সিম কার্ড নিতে হবে, সেই জন্য একটা সিম কার্ডের দোকানে চলে আসলাম। এর জন্য একটা দোকানে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসলে বাঙালিদের ভোটার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি দিয়ে তারপরে সিম নিতে হয় শিলিগুড়ি থেকে। আর সিমের দামটা একটু বেশি, তারপরেও যারা ইন্ডিয়াতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন একটা সিম নেওয়ার জন্য। আমাদের সিম কার্ড নেওয়ার জন্য আসলে 30-40 মিনিট সময় লেগেছিল, কারণ সেখানে অনেক ভিড় ছিল। আর আমাদের সিম নিয়েছিল 600 রুপি করে। তো তারপরে আমাদের আবার যাত্রা শুরু হলো। সুন্দর করে চলে আসলাম তিস্তা ব্রিজে। এটা হচ্ছে সেই রাক্ষসী তিস্তা নদী, যেটার বাঁধ ছেড়ে দিলে আমাদের বাংলাদেশ প্রায় ডুবো হয়ে যায়। তো যাই হোক, ব্রিজটা দেখতে অনেক সুন্দর ছিল, পাশে নদীটাও দেখতে খুবই ভালো লাগছিল। আর এর পাশে আবার একটা রেল লাইন আছে, সেটা আপনাদের দেখাতে পারিনি, উল্টো পাশে, সেই জন্য। তো
তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সেই জন্য আমরা ড্রাইভারকে বললাম যে আমাদের একটা হোটেলে নেওয়ার জন্য। তো আমাদের শিলিগুড়িতে যাওয়ার পর একটা হোটেলে নিয়ে গেল। এই হোটেলের খাবারটা ভালোই ছিল মোটামুটি, কিন্তু ওনাদের যে আপ্যায়নটা ছিল সেইটা খুবই ভালো ছিল। ওনারা আমাদের আসলে অনেক আদর যত্ন করে খাইয়েছিল। এখানে আমরা মাটন দিয়ে খেয়েছিলাম আর এখানে চিকেনও নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম। আমরা যাব এখন এসএনটিতে, কারণ সেখান থেকে আমাদের পারমিট নিতে হবে গ্যাংটকে যাওয়ার জন্য। তো যাই হোক, এই যে আমরা এসএনটি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন এসএনটির বোর্ড দেখা যাচ্ছে। এখন আমরা একটু বাদিকে গেলেই আমরা এসএনটিতে পৌঁছে যাব, আর ওই সামনের ওই জায়গাটাই হচ্ছে এসএনটি। এখান থেকে আমাদের পারমিট নিতে হবে। আর এইখান থেকে আপনারা পেয়ে যাবেন গ্যাংটকে যাওয়ার জন্য বাস, ছোট গাড়ি, মাঝারি গাড়ি, যেরকম গাড়ি আপনারা চান সেরকম। তো এই যে আমরা এসে গেছি, আমরা অপেক্ষা করছিলাম আমাদের আরেকটা গাড়ি আসার জন্য। আমরা অপেক্ষা করতে করতে আপনাদের একটু বাস স্টেশনটা দেখিয়ে দেই। এসএনটিতে এই যে এরকম বাস পাওয়া যায়, এই বাসগুলোতে করেও আপনারা গ্যাংটকে যেতে পারেন। এই বাসের ভাড়া খুব বেশি না, এতে আপনাদের একটু লিস্ট দেখিয়ে দেই। এই যে এটা হচ্ছে লিস্ট, এখানে গ্যাংটকের ভাড়া 190 রুপি করে লেখা আছে। তো তারপরে এই যে এসএনটি বুকিং অফিস, এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে ইনার লাইন পারমিট। এই যে ইনার লাইন পারমিট আমরা পেয়ে গেছি, এখানে 10 জনের পারমিট আছে। তো তারপরে আমরা আমাদের সব থেকে বুদ্ধিমান ও চালাক কাকাকে পাঠিয়ে দিলাম গাড়ি ঠিক করার জন্য। উনি অনেক দর কষাকষি করলো, আর অনেক দর কষাকষি করার পরে এই যে এই গাড়িটা আমাদের জন্য ঠিক করলো। এটা হচ্ছে 10 সিটের গাড়ি, এটা নিয়েছিল হচ্ছে 4500 টাকা। তো আপনারা এখানে আসলে এরকম গাড়ি 4,500 থেকে 5,000 টাকায় পেয়ে যাবেন। আর এর থেকে যে ছোট গাড়ি সেগুলোকে আপনারা 2,500 থেকে 3,000 টাকায় পেয়ে যাবেন, রুপিতে পেয়ে যাবেন। তো তারপরে আমরা সবাই এই গাড়িতেই উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরে আমাদের যাত্রা শুরু হলো শিলিগুড়ি থেকে আমাদের গ্যাংটক যাওয়ার জন্য। তো গ্যাংটকে যাওয়ার পথে রাস্তায় আমরা দেখলাম যে এখানে খোলাভাবে গরুগুলো ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশে এত দাম গরুর, আর এদের দেশে এমনিতেই ঘুরে বেড়ায়, যেখানে সেখানে গরু দেখা যায়। তো তারপরে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম অনেক সুন্দর একটা বনের ভিতরের রাস্তায়। এই রাস্তায় নাকি রাত্রেবেলা হাতিও চলাচল করে। তো যাই হোক, আমরা দিনের বেলা দেখিনি। এখানে অনেক বানর দেখেছিলাম, যারা আপনি যদি মোবাইল বের করেন টপ করে নিয়ে নিতে পারে, সেটার জন্য আপনারা অবশ্যই সাবধান থাকবেন। তো তারপরে আমরা যেতে যেতে পৌঁছে গেলাম অনেকটা দূরে, যেখানে যাওয়ার পরে আমরা একটু একটু পাহাড় দেখতে পাচ্ছিলাম, আর মনের মধ্যে নাড়া দিচ্ছিল যে এই বুঝি পৌঁছে গেলাম। রাস্তায় চলতে চলতে দেখা হয়ে গেল এই যে এই বান্ধবীদের সাথে। যে দেশেই যান না কেন বান্ধবীরা তো থাকবেই। তো আপনাদের একটা ইনফরমেশন আসলে দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমরা যে এসএনটি থেকে ইনার লাইন পারমিটটা নিয়েছি, সেই পারমিটটা নেওয়ার জন্য সেখানে কোনো টাকা লাগেনি। সেখানে শুধু লেগেছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপরে আপনার পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি। তো ওখান থেকে যে আপনাকে ইনার লাইন পারমিটের জন্য একটা কাগজ দেওয়া হয়েছে, সেই কাগজটাকে আপনাদের খুব যত্ন সহকারে রাখতে হবে, কারণ এই কাগজটা আপনার প্রত্যেকটা জায়গাতে প্রয়োজন হবে। আপনি যদি সাঙ্গু লেক, 0 পয়েন্ট এইসব জায়গাতে যেতে চান, সেখানে পারমিট নেওয়ার জন্য আপনাকে ওই কাগজটার প্রয়োজন হবে। আর সাথে প্রয়োজন হবে ছবি, ফটোকপি, পাসপোর্ট এবং ভিসার। তো আপনারা বাংলাদেশ থেকে যখন আসবেন তখন অনেকগুলো ছবি, তারপরে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি এগুলো সাথে করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের এখানে আর খোঁজাখুঁজি করতে হবে না, সুবিধা হবে। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে তিস্তা নদীর পাড় ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি পথ, এই পথ দিয়েই যেতে হয়। এখানে অনেকগুলো পাহাড়ি পথের মধ্যে ল্যান্ডস্লাইড জোন আছে, যে জোনগুলোর মধ্যে এটা হচ্ছে একটি ল্যান্ডস্লাইড জোন। এখানে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয় যে কোনো সময়, সেই জন্য একটু সাবধানে থাকতে হয়। তো পাহাড়ি এই পথগুলো ল্যান্ডস্লাইডের কারণে প্রায় সময়ই ভাঙা থাকে, প্রায় সময়ই কনস্ট্রাকশনের কাজ হয়, সেই জন্য প্রচণ্ড জ্যাম বেঁধে যায়, যেতে একটু কষ্টকর হয়ে যায়। অতিরিক্ত ভাঙার কারণে এখানে আসলে একসাথে দুই পাশের গাড়ি যেতে পারে না, সেই জন্য এই যে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমাদের যে পাশটা, এই পাশটা ছেড়ে দেওয়া হয়েছে, এই গাড়িগুলো চলে গেলেই এই পাশটা ছেড়ে দেওয়া হবে। দেখতে দেখতেই রাত হয়ে গেল, আর আমরা চলে আসলাম ওয়েলকাম টু সিকিম লেখা সেই ঐতিহ্যবাহী গেটের সামনে। এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। তারপরে আমরা সবার পাসপোর্টগুলো কালেক্ট করে চলে যাচ্ছি চেকপোস্টের সামনে। এই জায়গাটার নাম হচ্ছে র্যাম্পো চেকপোস্ট। এখানে সবাইকে এন্ট্রি সিল দেওয়া হয়। এরা এখানে 8:30 পর্যন্ত এন্ট্রি সিল দেয়, আর 8:30টার মধ্যেই আপনাকে পৌঁছাতে হবে। এখানে যে লোকজন দেখছেন এরা সবাই এন্ট্রি সিল নেওয়ার জন্যই এখানে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমাদের সময়
সময় চলে আসলো আর আমাদের পাসপোর্টগুলো ওনারা নিয়ে সেখানে এন্ট্রি সিল দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে হচ্ছে আমরা কবে এখানে এন্ট্রি করছি সেই ডেটটা। তো তারপরে আমাদের পাসপোর্টগুলো আমরা ফাইনালি বুঝে পেলাম আর বুঝে পাওয়ার পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করার পরে আমরা পৌঁছে গেলাম দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে শিলিগুড়ি থেকে আসা যে গাড়িগুলো, বড় গাড়িগুলো, সেই গাড়িগুলো এই পর্যন্তই যায়, এরপরে আর যায় না। তো তারপরে আমরা একটি ছোট গাড়ি নিয়ে নিলাম, যে গাড়ির ভাড়া ছিল 200 রুপি করে। তো তারপরে আমরা একটি হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলটা ছিল এমজি মার্গের খুব কাছাকাছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই রাতের খাবারটা আগে খেয়ে নিচ্ছি। তো রাতের খাবারটা খাওয়ার পরে আপনাদের দেখাবো হচ্ছে আমরা কোন হোটেলে ছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেল তারা রেসিডেন্সি, আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশনটা দেখতে খুব সুন্দর ছিল, আর ইনি হচ্ছে আমাদের কিউট রিসিপশনিস্ট। এখন চলেন আমাদের রুমে যাই। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটাও দেখতে খুব সুন্দর ছিল, ক্যাবিনেট ছিল, এটা খাট। আমাদের বাচ্চারা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। টানা 28 ঘন্টা জার্নি করেছি। এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে তো খুবই অবাক। এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।